কখনো কি ভেবেছ যে বাড়ি বহু বছর ধরে তালাবন্ধ সেটা আসলে খালি নয়? লোকেরা বলে রাত 12টার পর পুরনো হাভেলির ভেতর থেকে কাউকে ডাকতে শোনা যায়, কিন্তু যে সাড়া দেয় সে আর কখনো আগের মতো থাকে না। গ্রামটার নাম ছিল চন্দ্রপুর। গ্রামের একদম শেষ মাথায় দাঁড়িয়েছিল সেই হাভেলি। ভাঙা বারান্দা, কালো দরজা, আর জানলার ফাঁক দিয়ে তাকিয়ে থাকা অন্ধকার। লোকজন বলতো এই বাড়িতে ঢোকা মানে নিজের ভাগ্যের সাথে জুয়া খেলা। কিন্তু অর্ণব এসব বিশ্বাস করত না। অর্ণব ছিল একজন ভিডিও ক্রিয়েটর। ভাইরাল কন্টেন্টের জন্য সে খুঁজছিল এমন কিছু যা কেউ আগে দেখায়নি। গ্রামের বুড়ো মানুষ তাকে সাবধান করেছিল, বাবা, সূর্য ডোবার পর ওই বাড়িতে যাস না। অর্ণব হেসে বলেছিল, ভয়টাই তো আমার কন্টেন্ট। রাত ঠিক 12টা। হাভেলির দরজা নিজে থেকেই কড় করে খুলে গেল। ভেতরে ঢুকতেই অর্ণব শুনল, অর্ণব! সে চমকে উঠল, কারণ সে কাউকে নিজের নাম বলেনি। হঠাৎ চারপাশের দেয়ালে দেখা গেল পুরনো মানুষের ছায়া। সবাই তাকিয়ে আছে শুধু তার দিকে। একটা ঘরে ঢুকে অর্ণব দেখল একটা ধুলো ধরা আয়না। আয়নায় তাকিয়ে সে যা দেখল ওটা তার প্রতিবিম্ব নয়। আয়নার ভেতর থাকা লোকটা হাসছিল, কিন্তু চোখ ছিল মৃত। হঠাৎ আয়নার ভেতর থেকে কণ্ঠ, তুই পরের রক্ষক। হাভেলিটা আসলে ভূতের বাড়ি নয়, এটা ছিল একটা কারাগার, যেখানে একসময় অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হতো। যে ঢোকে সে ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারায় আর বাড়ির অংশ হয়ে যায়। অর্ণব দৌড়াতে চাইল, কিন্তু দরজা আর ছিল না। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল হাভেলির সামনে একটা নতুন পোস্টার। লেখা ছিল, আজ রাত 12টা বাজে সত্যিকারের ভয়ের ভিডিও লাইভ। ভিডিওর থাম্বনেইলে ছিল একটা ছেলেকে যার চোখে কোনো প্রাণ নেই, আর সে ধীরে ধীরে বলছে, ভয় পেও না, ভেতরে এসো, কারণ এখন হাভেলির রক্ষক আর কেউ নয়, অর্ণব নিজেই। আপনাদের এই ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।